জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং 2019 সালের কোশ্চেন এটা। এখানে দেওয়া আছে যে হাফিজ লিমিটেড হ্যাজ বিন অপারেটিং অ্যাট 60% ক্যাপাসিটি 12,000 ইউনিট। হাফিজ কোম্পানির 60% ক্যাপাসিটিতে কি 12,000 ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে। দ্য ফ্লোয়িং ইনফরমেশন আর অবটেন্ড ফ্রম দ্য রেকর্ড অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার 2018। এই তথ্যগুলো 2018 সালের কোম্পানির রেকর্ড হতে কি করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। এখানে কি কি দেওয়া আছে, ডিরেক্ট মেটেরিয়াল কত দেওয়া আছে, এখানে ডাইরেক্ট কিন্তু টাকায় দেওয়া আছে 1,50,000 টাকা। ডিরেক্ট ওয়াইজেস দেওয়া আছে 80,000 টাকা। তারপর দেওয়া আছে ডিরেক্ট এক্সপেন্সিভ দেওয়া আছে 42,000 টাকা। তারপর হচ্ছে ওয়ার্ক ওভারহেড, এখানে ওয়ার্ক ওভারহেডটা দেওয়া আছে, এটা আবার দেওয়া আছে 60% ভেরিয়েবল। তার মানে এখানে 60% ভেরিয়েবল দেওয়া আছে। আর তাহলে 40% হচ্ছে আমাদের ফিক্সড। এই ওয়ার্ক ওভারহেডটা 60% ভেরিয়েবল থেকে 100% পুরাইতে আমাদের 40% তাহলে হবে কি ফিক্সড। এটা কত আছে 26,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড দেওয়া আছে 48,000 টাকা এবং সেলিং ওভারহেড 40% ভেরিয়েবল এটা দেওয়া আছে কত 34,000 টাকা। আবার সেলস দেওয়া আছে 4,80,000 টাকা। আবার এখানে একটা ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা থিওরি দিচ্ছে যে দ্য বুস্ট আপ সেলস অ্যাবাভ 75% লেভেল অফ অ্যাক্টিভিটি, যখন কি কার্যক্ষমতাটা 75%-এর উপরে কি কার্যক্ষমতা 75%-এর উপরে কি বিক্রি হয়, সেলস অ্যাভাব উপরে কি বিক্রি হয়, দেন তখন এ রিডাকশন অফ 5% ইন দ্য সেলিং প্রাইস ইজ কি কন্টেমপ্লেট, তখন কি 5% কি সেলিং প্রাইসটা এটা কি কমে যাবে এমন একটা চিন্তা ভাবনা করা হলো। অন দ্য বেসিস অফ অ্যাভাব ইনফরমেশন, উপরের তথ্যগুলো অনুসারে ইউ আর রিকুয়ার্ড টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট, এটা কি নমনীয় বাজেট বা ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করো অ্যাট 50%, 75% এবং 90% ক্যাপাসিটিতে, 50%, 75% এবং 90% ক্যাপাসিটির মাধ্যমে। এটা হলো আমাদের প্রশ্নটা। এখন আমরা ক্যালকুলেশনে যাব। ফ্লেক্সিবল বাজেটের অঙ্কগুলো করার ক্ষেত্রে এরকম একটা ছক তৈরি করে নেব আমরা, কারণ আমাদের এখানে কয়টা বাজেট চাইছে, 1, 2, 3টা বাজেট, 50%, 75% এবং 90% বাজেট চেয়েছে এবং আমাদের এখানে কত দেওয়া আছে 60%। তাহলে আমরা টোটালি 4টা বাজেট করব। এখানে 60%-এর ঘর নিচ্ছি একটা, তারপর 50%, তারপর 75%, তারপর 90% দেওয়া আছে। এখন 60%-এ আমাদের উৎপাদন ক্ষমতা কত 1200 ইউনিট। এখন এই উৎপাদন ক্ষমতা 60% অনুযায়ী বাকিগুলোর আমরা কি ইউনিটগুলো কি বের করে নিব। বাকিগুলো ইউনিট কিভাবে বের করব, আগে যে 1200 যে আছে আমাদের এখানে দেখো 12,000 যেটা আছে, এটা এই 12,000 টাকাকে আমরা 60 দিয়ে কি দিব, ভাগ দিব। 60 দিয়ে ভাগ দিয়ে কত 50 দিয়ে আমরা কি করে দেব, গুণ করে দেব। 12,000-কে 60 দিয়ে ভাগ দিয়ে 50,000 দিয়ে গুণ দিলে আমাদের কি, যখন 50 দিয়ে গুণ দেব তাহলে আমাদের এই যে 50%-এর কি ইউনিটটা চলে আসবে। এর 50% ইউনিট কত আসবে 10,000 চলে আসবে। এরকম সেম এই 12,000-কে 60 দিয়ে ভাগ দেব, আর কত 75 দিয়ে গুণ দিলে আমাদের কত এখানে আসবে 1500 ইউনিট আসবে। আর পরেরটা 90টা ওই সেম ভাবে করতে হবে। তো 12,000 60 দিয়ে ভাগ দিব আর 90 দিয়ে কি দিব, গুণ দিব। এখন আমাদের এই এই 12,000 আর 60 এটা কিন্তু আমাদের থাকবেই, 12,000 এটা থাকবে, এটার পরিবর্তে শুধু আমরা এই যে পার্সেন্টেজগুলো যেটার পরিবর্তন হবে, এখানে 50 দিয়ে গুণ করে বের করে নিচ্ছি। পরবর্তীতে এখানে 60 দিব, তাহলে পরেরটা 75 দিব, পরেরটা বের হয়ে যাবে, তারপর 90 দিব, পরেরটা বের হবে। তাহলে আমরা কত পেলাম এখানে, তখন 50 হবে। তখন 50 হয় তখন আমাদের কত 10,000 হয়। তখন এখানে ইউনিটটা 10,000। আর যখন 75 হবে তখন ইউনিট কত হবে আমাদের 15,000। আর যখন 90 হবে তখন কত হবে আমাদের 18,000। এভাবে আমরা কি করে নেব, ইউনিটটা বের করে নেব। এরপরে কি আছে, এখন আমাদের 60%-এ আমাদের ইউনিট কত 12,000, 50% ইউনিট আমাদের 10,000, 75% ইউনিট পাইলে আমরা 15,000 এবং 90% ইউনিট পাইলে আমরা 18,000। এখন আমরা অঙ্কে চলে যাব। অঙ্কে প্রথমে আমরা কি নেব, ভেরিয়েবল কস্টগুলো নেব। এ নাম্বার দিয়ে কি নেব, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, প্রথমে আমরা নেব ভেরিয়েবল কস্ট।
এখন ভেরিয়েবল কস্ট কি আছে আমাদের? ডিরেক্ট মেটেরিয়াল 1,50,000 টাকা দেওয়া আছে, এটা নিব ডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট মেটেরিয়াল কত আছে? 1,50,000 টাকা দেওয়া আছে। এই 1,50,000 টাকা আমার কত পার্সেন্ট? 60% ক্যাপাসিটিতে। তাহলে আমরা ডিরেক্ট মেটেরিয়ালটা এখানে ডাইরেক্ট বসাই দিব 1,50,000। 50,000, এই 1,50,000 কত? 60% ক্যাপাসিটি, এই জন্য 60 এর ঘরে 1,50,000 আমরা বসাই দিলাম। এখন এইটা থেকে আমরা পার ইউনিটটা বের করে নিব। এটা থেকে পার ইউনিট কিভাবে? এই যে 1,50,000 যেটা আছে, এই 1,50,000 টাকাকে 12,000 টাকা দিয়ে ভাগ দিব। 1,50,000 টাকাকে যদি 12,000 টাকা দিয়ে আমরা ভাগ দিই, তাহলে আমাদের পার ইউনিটটা কত আসবে? 12.5। ভাগ দাও, 1,50,000 ভাগ 12, 12,000 কত আসবে? 12.5, 12.5 যেটাই আসুক এটা আসলে। এখন এই যে আমরা এটা কি পার ইউনিট পাইলাম, এই পার ইউনিট 12.5, এটা দিয়ে আমরা কি এই যে 10,000 আছে না, 10,000 কে গুণ দিব। এই যে 12.5 এটাকে আমরা এই যে 10,000 যে ইউনিটটা আছে এটা দিয়ে গুণ দিব। 10,000 ইউনিটটাকে গুণ দিলে আমরা কত পাবো? 1,25,000 টাকা পাবো। এখন আবার এটা দিয়ে আমরা প্রতিটাকে এখন গুণ দিব। যেহেতু আমরা এই যে 60% আমাদের অঙ্কে দেওয়া আছে, 60% থেকে আমরা পার ইউনিটটা বের করে নিলাম। এই পার ইউনিটটা থেকে এখন এই প্রতিটাকে আমরা কি করে দেবো? গুণ করে দেবো। কারণ 15,000 কে গুণ দিলে 1,87,500। তারপরে এই যে 18,000 আছে, এটা দিয়ে আবার এটাকে গুণ দিব, কত হবে? 2,25,000 টাকা হয়েছে। তাহলে আমাদের ডিরেক্ট মেটেরিয়াল পেলাম। তারপর কি আছে? ডিরেক্ট ওয়াইজেস, WAG, ডিরেক্ট ওয়াইজেস আমাদের কত আছে? 80,000 টাকা আছে। কত পার্সেন্ট ক্যাপাসিটির অঙ্ক এটা? 60%। তাহলে এই 80,000 টাকা এখানে ডিরেক্টলি আমরা বসিয়ে দেবো। মানে এই 80,000 টাকাকে সেম আগেরটার মধ্যে এই 80,000 টাকাকে 12,000 টাকা দিয়ে আমরা ভাগ দিব। দিলে আমাদেরকে পার ইউনিটটা বের হয়। পার ইউনিট এই 80,000 টাকাকে 12,000 ইউনিট দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমাদের পার ইউনিট কত আসবে? 6.67। 6.66 অনেকগুলো আসবে, এই জন্য 6.67 দিই। 6.67 এখন পার ইউনিট পার, এই পার ইউনিট দিয়ে আমরা কি এই ইউনিটগুলোকে গুণ করে দিব। প্রথমে 6.67 দিয়ে 10,000 ইউনিটকে গুণ করে দিব, তাহলে আমরা পাবো 66,700। আর এই 15,000 কে গুণ দিলে এই ইউনিট, এই 6.67 ইউনিট দিয়ে 15,000 কে গুণ দিলে আমরা কত পাবো? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। এবং 18,000 কে দিয়ে গুণ দিব, তাহলে 1,20,060 টাকা। 1,20,060 টাকা আমরা পেয়ে গেলাম। সেম তারপরে কি আছে আমাদের অঙ্কে? আমাদের ডিরেক্ট এক্সপেন্সিভ, ডিরেক্ট এক্সপেন্সিভ কত কত দেওয়া আছে আমাদের? ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 42,000 টাকা। এই যে 42,000 টাকা এখানে বসাই দেবো। 42,000 টাকাকে আমরা 12,000 টাকা দিয়ে ভাগ দিব। 42,000 টাকাকে 12,000 টাকা দিয়ে ভাগ দিলে আমাদের কত হয়? 3.5। 3.5 মানে 3.5 দিয়ে 10,000 কে গুণ দিব। 3.5 দিয়ে 10,000 কে গুণ দিলে আমরা কত পাবো? 35,000। আবার এই 3.5 কে 15,000 দিয়ে গুণ দিব, তাহলে 52,500। আবার 3.5 কে 18,000 দিয়ে গুণ দিব, তাহলে 63,000। 63,000 পেলাম। তাহলে আমাদের ডিরেক্ট এক্সপেন্স। তারপর কি আছে? ওয়ার্ক ওভারহেড। কত আছে? 60% ভেরিয়েবল। এখানে দেখো ওয়ার্ক ওভারহেড কি? 60% ভেরিয়েবল দেওয়া আছে কত টাকায়? 2,600 টাকায়। 2,600 টাকায় 60% ভেরিয়েবল দেওয়া আছে। তাহলে আমাদের 100%-এর মধ্যে 60% ভেরিয়েবল হয়, আর 40% যেটা থাকবে এটা হবে ফিক্স। তাহলে আমরা ফিক্স তো এখানে নিব না, কারণ এটা আমাদের ভেরিয়েবল কস্ট। এজন্য আমরা 60% ভেরিয়েবল কস্ট বসাবো। এখানে কি লিখবো? ওয়ার্ক ওভারহেড। কি দিব? 60% ভেরিয়েবল। এই এটা লিখলেও হয়, না লিখলেও হয়। যদি 60% ভেরিয়েবল লিখি তারপর হবে, না লিখলেও হবে। দেখো 60%। এখন আমরা এই যে
এর কত দেওয়া আছে আমাদের 26,000 টাকা আছে না, এই 26,000 টাকাকে আমরা কি 60% করে নিয়ে আসবো। 26,000, এই 26,000 টাকা যে আমাদের আছে, এই 26,000 টাকাকে আমরা কি 60% করে নেব। এই 26,000কে যদি আমরা 60% করি তাহলে আমাদের টাকাটা আসবে কত, 15,600 টাকা আসবে। এখন এই 15,600 টাকা আমরা কি করব, এটা 60% এর ঘরে করতেছে, যে এখানে বসাই দিব 15,600। এই 15,600 এখানে বসাই দিলাম। এখান থেকে আমরা কি করব, এখন আমরা পার ইউনিটটা বের করে নেব। এই 15,600 যেহেতু আমরা পাইলাম, এটা 60% মান। এখন এই 12,000 যেটা আছে এটা দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। এই 12,000 এটা দিয়ে আমরা কি করে দেব, ভাগ করে দেবো। তাহলে 15,600কে 12,000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের মানটা আসবে 1.3। 1.3 কে এখন আমরা কি 10,000 দিয়ে দিব। 1.3 কে 10,000 দিলে কত হবে, 13,000। আর তারপরে 15,000 কে যদি দিই তাহলে আমরা কত হবে, 19,500। 19,500। আর এই 18,000 কে যদি দিই তাহলে 23,400। ক্লিয়ার? সেম সেম একইভাবে আমরা কি বের করব, পরেরটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা ফিক্সড, এটা আসবে না। তারপর কি সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড এখানে 40% ভেরিয়েবল দিচ্ছে, কত, 34,000 টাকা। তাই সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড কত, 40% ভেরিয়েবল। তাহলে সেলিং ওভারহেড, এখানে সেলিং ওভারহেড কত দেওয়া আছে, সেলিং ওভারহেড দেওয়া আছে 34,000 টাকা। সেলিং ওভারহেড দেওয়া আছে 34,000 টাকা। এই 34,000 টাকার কত, 40%। এই 34,000 টাকা যদি আমরা 40% বের করে নিই তাহলে আমাদের কত আসবে, 13,600। ক্যালকুলেটর চাপলে এটা আসবে 13,600। 34,000 টাকাকে 40% করলে আসবে 13,600। এখন এই 13,600 টাকা কি আমরা 60% ক্যাপাসিটিতে পাচ্ছি, ডাইরেক্ট আমাদের অঙ্কে পাচ্ছি। তাহলে এখন এই আমাদের 13,600 টাকা এখানে বসাই দিব। 13,600। এখন এই 13,600 টাকা যে পাইলাম এটা আমরা কি করব, এই 12,000 দিয়ে ভাগ দিয়ে দিব। 13,600 থেকে 12,000 কে ভাগ দিলে আমরা কত কত পাবো, পার ইউনিটটা 1.133 পাবো। আরেকটা যদি 3 দিলে দিতে পারো, এইভাবে পাবো। তাহলে এখন আমরা কি এটা পার ইউনিটটা পাইলাম। পার ইউনিট পাইলে এই পার ইউনিট আমরা কি করি, এগুলো বাকিগুলোর সাথে যোগ গুণ করে দিই। তাহলে এখন 1.133 যদি 10,000 সাথে গুণ করে দিই তাহলে কত হবে, 11,300। 15,000 সাথে গুণ করলে 16,950। আর 18,000 সঙ্গে গুণ করলে 20,340। 20,340 হয়েছে। এখন এই প্রতিটাই আমরা কি করব, প্রতিটাই আমরা যোগ করে দেবো, স্কেলের সাহায্যে টেনে নিব। টেনে নিব, তাহলে এগুলো আমাদের কি টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট এগুলো আমরা যোগ করে দেবো। এই 60% এই মানগুলো আমরা যোগ করে এখানে বসাই দেবো। আর এই মানগুলো যোগ করে এখন ক্যালকুলেটরে করে নাও, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তা নাহলে এখন আমি এগুলো যোগ করে বসাই দিই। যোগ করে বসাই দিলে এখানে হবে 3,01,200। আর এখানে হবে 2,51,000। এখানে 3,76,500। আর এখানে 4,51,800। এটা এখন কি আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট পাইলাম। এখন আমরা কি বি নাম্বার নিব, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কি কি পাইছি, আমাদের প্রথম অঙ্ক থেকে দেখতে হবে যে আমাদের ওয়ার্ক ওভারহেড, এখানে 60% ভেরিয়েবল দিছি। তাহলে 60% যদি ভেরিয়েবল দিই তাহলে এখানে আমাদের কি 40% ফিক্সড থাকতেছে। তাহলে এখানে কি ওয়ার্ক, ওয়ার্ক ওভারহেড,
ওভারহেড এসি এডি ওয়ার্ক ওভারহেড কত আছে এখানে আমাদের? ওয়ার্ক ওভারহেড আছে আমাদের 26,000। এই যে 26,000 যে আমরা 60% ভেরিয়েবলে দিছিলে, তাহলে এখন এই 26,000 টাকার আমরা কি দিব? 40% ফিক্স করবো। তাহলে 100% হলো এখানে 60, এখানে 40, 100% হচ্ছে। তাহলে 100 এখানে 60, এখানে 40, 100% হচ্ছে না। এখন এই 26,000 টাকাকে আমরা 40% দিয়ে কত পাবো? যদি 40% দিই তাহলে 10,400 পাবো। 10,400 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি ফিক্সড মান এখানে বসাই দিব কত? 10,400। এখন দেখো ফিক্সড তো ফিক্সড, এটা তোমার 60% হোক, 50% হোক, 75% হোক, 90% হোক, এটা প্রতিটা ঘরে কি ফিক্সড থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। 10,400, 10,400, 10,400, এটা ফিক্সড, এটা কোনো পরিবর্তন হবে না। তারপর কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত দেওয়া আছে? 48,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 48,000 টাকা ডাইরেক্ট বসিয়ে দেবো। ফিক্সড মানের কোনো পরিবর্তন হয় না। ফিক্সডের কোনো পরিবর্তন হবে না। 48,000। তারপর কি আছে? তারপর আরেকটা আমরা পাইছি কি সেলিং ওভারহেড, 40% কি ভেরিয়েবল দিছিলাম, তাহলে এখানে কি আর 60%, কারণ 100% আমাদের মিলাইতে হবে। 40% ভেরিয়েবল দিছি, তাহলে আর 60% আমাদের কি আছে? ফিক্সড আছে। সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড এখানে 40% ভেরিয়েবল দিছি। সেলিং ওভারহেড 34,000 টাকা। এই 34,000 টাকার 40% দিছি না, তাহলে এখন এই 34,000 টাকার কত দিব? 60% করে নেব। 34,000 টাকা যদি 60% করি, তাহলে আমাদের মানটা আসবে কত? 20,400। তাহলে এখানে 60%, এখানে 40%, 100% হয়েছে। এটা হচ্ছে ভেরিয়েবল আর এটা হচ্ছে ফিক্সড। ভেরিয়েবল মানের পর্যায়ক্রমে পরিবর্তন হবে, আর ফিক্সড প্রতিটা ক্ষেত্রেই সমান থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে 20,400 কত পাইলাম আমরা? ফিক্সড পাইলাম 20,400। এই 20,400 এখানে বসাই দেবো প্রতিটা ঘরে, এটা কোনো পরিবর্তন হবে না। 20,400, 20,400, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে শেষ। আর আছে আমাদের আর্নিং। তাহলে এখন কি টোটাল, আমরা কি টোটাল ভেরিয়েবল কস্ট পাবো। দেখুন টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট এই মানগুলো, এই যে 1 2 3টা বসিয়েছি না, এখানে 3টা পাইছি, 3টা এই 3টা যোগ করে এখানে দিব। এটা যোগ করলে কত হবে? 78,800 যোগ করে নেবা ক্যালকুলেটরে। প্রতিটাই তো একই মান, এই জন্য আর যোগ করা লাগবে না। 78,800, 78,800, এই 78,800 বের হলো। এখন কি আমরা কি করব? টোটাল ভেরিয়েবল কস্ট যেটা বললাম, এখন কি আমরা কি করব? টোটাল কস্টের একটা ঘর নেব। এখন আরেকটা দাগ দিব আমরা কি টোটাল কস্ট, টোটাল কস্ট, টোটাল কস্ট যেটা আছে যে এ আর বি, এ বি পেয়েছি না দেখো এখানে, তাই না হইলে এই যে দেখো এ টোটাল কস্ট এ, আর এই যে বি, এই যে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, এটা কি করে দেব? যোগ করে দেব, এ প্লাস বি। তাহলে এখন টোটাল ভেরিয়েবল কস্ট কি পাইছি? এটা যে 3,01,200, এটার 60%, আর এই যে বির ফিক্সড কস্ট পাইছি কি 78,800। তাহলে এটা আর এটা আমরা কি করে যোগ করে দেব? যোগ করে দিলে কত হবে আমাদের? 3,01,200 আর 78,800, তাহলে হবে 3,80,000, 3,80,000 টাকা। সেম এটাও, এই যে 50% 2,51,000, আর এই যে 78,800, এটা যোগ করে দিব, 3,29,800। তারপর এখানে
55,300 আর এখানে হবে 6,40,000 5,30,600 এটা 5,30,600 হ্যাঁ বের করলাম। এখন কি আছে, এখন আমাদের আরেকটা কথা দেখো সেলস তো আছে, সেলস লিখবো এখানে সেলস, সেলসের ক্ষেত্রে একটা কথা দেওয়া আছে দেখো, দ্য বুস্ট আপ সেলস অ্যাবভ 70% লেভেল অফ অ্যাক্টিভিটি। যখন কি এর কার্যক্রমটা কি হয়, সেলসের যে কার্যক্রম 75% উপরে যখন বিক্রি হবে, তখন এ রিডাকশন অফ 50% ইন দ্য সেলিং প্রাইস ইজ কন্টেমপ্লেট। কন্টেমপ্লেট মানে কি 5% কি হ্রাস পাবে, এটা ভাবা হইলো যে যখন 75%-এর উপরে বিক্রি হবে, আমাদের কার্যকলাপটা 75% উপরে বিক্রি হবে, তখন কি 5%-এর কি সেলিং প্রাইসটা যে আছে এটা কি কমে যাবে। এটা কি শুধু 75%-এর উপরে যেগুলো হবে, 60% আছে এটা কি 75% উপরে না, 50%ও না, 75% এটাও না, 75% উপরে কি আমাদের আছে শুধু 90%। এই 90%-টাই হলো আমাদের কি শুধু 75% উপরে, আর বাকিগুলোর ক্ষেত্রে কি সেলিং প্রাইসটা আমার একই থাকবে। তাহলে এখানে সেলিং প্রাইস দেওয়া আছে কত, 4,80,000 টাকা, 4,80,000 টাকা, 4,80,000 টাকাকে স্যাম 12,000 ইউনিট দিয়ে ভাগ দিব। এখানে পার ইউনিটটা না দেওয়াই ভালো, কারণ এটা এইভাবে করি আমরা যে সেলিং প্রাইস 4,80,000 হচ্ছে 12,000 ইউনিট দিয়ে ভাগ দিলাম। 12,000 ইউনিট দিয়ে ভাগ দিলে কি আমাদের এই 1, 2, 3টার ক্ষেত্রে কিন্তু 40 টাকা করেই পাবো। এটা দিয়ে এটা ওয়ার্ক একটা করবো, 4,80,000 টাকাকে 12,000 ইউনিট দিয়ে ভাগ দিব, দেওয়ার পর আমাদের মান আসবে যেটা যে 40 আসতেছে, 40 এখানে 4,80,000 টাকাকে 12,000 দিয়ে ভাগ দিয়ে 40 আছে, 40কে আবার 10 দ্বারা ভাগ দিব, 40কে 10,000 দ্বারা ভাগ দিলে আমরা কত পাবো, 4 লাখ। আবার সেম এই 4 লাখকে আবার 10,000 দিয়ে ভাগ দিয়ে এটা ওই 4 লাখকে বা এই 48,000কে যেটা দিয়ে দিই আমরা যে কোনো একটা মান, এটা দিয়ে দিলে এই 10,000 দিয়ে দিব, 4,80,000কে দিলে 12,000 দিয়ে ভাগ দিব, আমাদের 40 আসবে, 40কে আবার 15,000 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা পাবো কত, 6 লাখ, 6 লাখ পাচ্ছি। এখন পরবর্তী ক্ষেত্রে এটা একটু ক্যালকুলেশন করে বের করবো। 90% ওয়ার্কিং ওয়ার্কিং 1 নাম্বার দিলে হবে কি হবে, যে সেলিং প্রাইস যেটা আছে আমাদের, কি পাইছি, সেলিং প্রাইস, সেলিং প্রাইস সেলিং প্রাইস কেসে যখন 90% অ্যাট 90% কি লেভেল, অ্যাট 90% লেভেল যখন যাবে, তখন কি হবে আমাদের সেলিং প্রাইস যেটা আছে এই যে 4,80,000 টাকা যে আছে, এই 4,80,000 টাকাকে কত 12,000 দিয়ে আমরা কি দিব, 12,000 দিয়ে ভাগ দিব, কত পাবো, 40 টাকা পাবো। এখন যখন 40 টাকা পাবো, তখন সেলিং প্রাইসটা কত 5% হারে কি কমে যাবে, এই সেলিং প্রাইসটা 5% হারে আমাদের কি যাবে, কমে যাবে, যে 40 মাইনাস 40 গুণন 5%, কত পাবো, 38%, 40% 38%। এখন এই 38 দিয়ে আমরা এটাকে ভাগ দিব, 38 দিয়ে 18,000কে ভাগ দিলে আমাদের কত হবে, 6,84,000 টাকা। এটা এটা দেখো, কারণ এটার ক্ষেত্রেও 40, এটার ক্ষেত্রেও 40, বা এটার ক্ষেত্রেও 40, শুধু আমাদের এই লাস্টে যেটা আছে 100%, এটা 75%-এর উপরে 90%, এজন্য এটাতে কি করা হয়েছে যে 2% কমে যাবে। এখন দেখো 5% কমে গেছে, এখন 5% যদি আমরা 40কে যদি 5% কমাই, তাহলে কত 2% কমতেছে আমাদের। বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার হয়। আমাদের কি এখানে আছে 4,80,000 টাকা, এই 4,80,000 টাকা আমাদের আছে, এটা কত আছে, 12,000 ইউনিটে আছে, 12,000 ইউনিট না, তাহলে আমাদের পার ইউনিটের মূল্য কত, 40 টাকা, পার ইউনিটের মূল্য 40 টাকা, ঠিক আছে। এখন এটা কি 50% যখন থাকবে তখনও 40 টাকা এর দাম থাকবে,
যখন 75% যাবে তখনও 40 টাকায় থাকবে, যখন 60% যাবে তখনও 40 টাকা থাকবে, কিন্তু যখন 90% যাবে, যখন 90% যাবে তখন এটা কি 75% এর উপরে মানটা হয়ে গেল, যখন 90% যাবে তখন এটা 75% এর উপরে মানটা হচ্ছে। এই 75% এর উপরে মানটা যাওয়ার জন্য কি বলা হয়েছে, এ রিডাকশন অফ 5% ইন দ্য সেলিং প্রাইস ইন কন্টেম্পলেট, মানে কি 5% কি মানটা কি কমে যাবে। এখন যখন 90% আসছে তখন এই 40%-এর যদি আমরা 5% কমাই দিই, 40%-এ 5% কমাই দিলে কত কত কমবে আমাদের 2%। তাহলে এখন 40 থেকে 2% যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত 38% থাকতেছে। এখন এই 38%-এর মানটা হলো আমাদের কত, এই 90%। এখন এই 38 টাকাকে আমরা কত দিব, এই 38 টাকাকে আমরা এই 90%-এর যে ইউনিটটা আছে 18,000 ইউনিট, এটা দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমাদের এই সেলসটা বের হয়ে আসবে। এটা পার্সেন্ট হবে না, এটা টাকা হবে, এখানে এটা টাকার মান হবে, এটা পার্সেন্টেজ হবে, এটা ঠিক আছে 5% হবে, এটা টাকার মান বের হবে। এভাবে আমরা কি অঙ্কটা করবো। ওকে, অঙ্কটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আজকে এই পর্যন্ত।